সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা এই ধরনের ব্যান্ড খুব সহজে কিভাবে বানানো যায় তারই একটা টেকনিক নিয়ে আলোচনা করব। এর প্রথম এটাকে আমি সাইড করে নিচ্ছি। আইডি নিয়ে নিচ্ছি 18 আমার একটা সার্কেল একটা আইডি নিয়ে নিচ্ছি। এই যেটা এটা আছে এরকম একটা আমি সেকশন বানিয়ে নেব। এটা কিভাবে বানাবো তার জন্য এটা চওড়াটা কত আছে 4.5 এর একটা প্রথম স্কোয়ার নেব 4.5 আর এদিকে আমি 2 mm নিয়ে নিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। তারপর এইটাকে রিভিল মেরে দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, পয়েন্ট। এটাকে আমি পয়েন্টটা অন করলাম, এইভাবে আমি মিলিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইখানে আমি কয়েকটা পার্টিশন করে নেব। একটু লাইন নিয়ে নিচ্ছি, লাইনটাকে আলাদা একটা লেয়ারে দিচ্ছি। 1 mm এর একটা পার্ট, তারপর 0.3 এর একটা এই জিনিসটা এই যে কাটটা হচ্ছে এটা 0.3, এটাকে এদিকে মিরর করে দিচ্ছি। চেক করে নেওয়া যে মধ্যখানের পার্টটা কতটা আসছে, 190। তো মধ্যখানটা একটু বেশি থাকবে। একটু সামান্য কমিয়ে দিচ্ছি এটাকে। এইখান দিয়ে আমি এটাকে এই কাপটা কেটে নিচ্ছি। এবার এইখান থেকে আমি এটাকে ব্লেন্ড করে এই কাপটাকে, তো এইখানটা আমরা ব্লেন্ড করে নেবো। এই যে ব্লেন্ড অপশন আছে, এই যে পার্টটা এলো, এই পার্টটার পয়েন্টটাকে অন করব। তারপর এইখানটা আমি এইভাবে ডাউন করতে থাকবো। ঠিক আছে, ডিপটা একটু 0.3 যেন হয় এরকম একটা ডিপ দেবো। তো 0.3 ডিপ নিয়ে নিয়েছি এবং এটাকে এবার আমরা মিরর করে দেবো। এইগুলোকে আমরা জয়েন করে নিচ্ছি। সব পারগুলোকে আমি জয়েন করে নিই। তো উপরের পার্টটাকে আগে জয়েন রাখলাম, তো নিচের পার্টটাকে একটু আমি হাইটটা কম করবো, হাইটটা আমার একটু বেশি আছে। পড়াশোনা করে এটা এখান
থেকে আমি 1 পিক্সেল এরকম লিখতে হবে। তো এটা হয়ে গেছে। এটাকে এবার আমি উপরে তুলব, এটাকে আমি হাইড করছি। এখানে যেমন আইডিয়া, যেখান থেকে আমি একটা 1 mm এর অফসেট করছি, 1 mm। এটা এবার উপরে তুলে নিয়েছি। এটাকে এবার আমি সারফেস করে নেব। সারফেস টুলের মধ্যে গিয়ে রিভলভ সারফেস, 0 এন্টার, অ্যাক্সেস নিয়ে নিলাম, ফুল সার্কেল। তো এই আমাদের এটা হয়ে গেল। তো হাইটটাকে একটু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু নামিয়ে নিচ্ছি। এটা যেহেতু আমাদের রেকর্ড হিস্ট্রি এখানে অন আছে, তো এটা আমি সামান্যতম এডিট করলেও এটা আমার চেঞ্জ হবে, ঠিক আছে। এটা হালকা আমি হাইটটা কমাচ্ছি। এখানে যে আমার আইডিটা হচ্ছে, এটা আমার আইডি। তো এটা আমি কেটে দিতেও পারি আইডিটা দিয়ে, আর যদি মনে করি যে একবারই করে দেবো, তাই পয়েন্টসটাকে অন করবো। এইভাবে আমি উপরে তুলতে থাকবো। পয়েন্ট ধরে নিয়ে এইভাবে তুলে তুলতে, এটা পারফেক্ট পুরো আইডির সাথে ম্যাচ করে গেল এটা। তো এটা এবার আমরা একটু দেখে নিচ্ছি এটার ওয়েট কত আছে। টুলসের মধ্যে যাব, আর টুলসের মধ্যে গিয়ে এই হচ্ছে আমাদের মেটাল ওয়েট। এটা 18 ক্যারেট আমাদের 6 গ্রাম ওয়েট দেখাচ্ছে, ঠিক আছে। এটা যদি 6.5 গ্রাম ওয়েট দেখাচ্ছে, তো এটা যদি আরো কম ওয়েট করতে চাই, তাহলে এইটাকে আবার ধরে নিয়ে হাইটটা আরো এই উপর থেকে হাইটটা আমি কমাবো সামান্য। কমালাম। এবার এটা আপডেট করে দেবো ক্যালকুলেট। তো আমাদের এখানে 6 গ্রাম চলে, ঠিক আছে। এইভাবে আমরা ওজন এই ব্যান্ড রিডিং এর ক্ষেত্রে, যেহেতু ব্যান্ড রিডিং এর ক্ষেত্রে ভেতরে রকম স্কুপিং হয় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে এইভাবে আমরা হাইটকে অ্যাডজাস্ট করে, তো এটা যদি আমার 7 গ্রামের দরকার, সেক্ষেত্রে আমি আবার বাড়িয়ে দেবো। এটা আবার দেখে নিচ্ছি ক্যালকুলেশন করে। এখানে আমার অনেক বেশি হয়ে গেছে, 8 গ্রাম। এইভাবে আমরা হাইটকে অ্যাডজাস্ট করে ওজনকে বাড়াতে পারবো বা কমাতে পারবো। আর ওজন কমানোর জন্য চওড়াকেও কমানো যেতে পারে সামান্য। চওড়াটাকে একটা নর্মাল যতটা দিলে মোটামুটি ভালো লাগবে, সেই হিসেবে চওড়াটা রাখতে হবে। মিনিমাম 4 mm, 4.5 mm রাখলে তবে মোটামুটি ওটা প্যান্টটাকে ভালো দেখাবে। সেরকম একটা সাইজ রেখে হাইটটাকে অ্যাডজাস্ট করলে ভালো হয়। এটা আমার 7 গ্রামে এসে গেছে, ঠিক আছে। এই হয়ে গেল আমার প্যান্ট। মানে ডিজাইন যেমন কাজ সেরকমই রইলো, খালি হাইটটা সামান্য অ্যাডজাস্ট, ঠিক আছে। খুব সহজেই আমরা খালি যে সেকশনটাকে এডিট করবো, আর সঙ্গে সঙ্গে আমার এখানে আপডেট পেয়ে যাবো, ঠিক আছে। আর এর ভেতরে যেটা আছে, একটা লেটার যেটা লিখতে হবে, সেটা আমরা এখানে আমি একটা লাইন নিয়ে
এটাকে অফসেট করে নেবো 0.7, এটাকে আবার এদিকে মিরর করে নিচ্ছি আমি। এটা একটা আমি লেয়ার দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লেটারটা লিখে দেবো, ঠিক আছে? এটাকে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি, হাইড করে দিলাম। তো এখানে যে কোনো লেটার তো আমরা এই টেক্সটে চলে যাব, যেমন এটা এমপি ছিল, তো এমপি নিয়ে নিচ্ছি আমি, সলিড, এখানে বোল্ড করার জন্য বোল্ড। এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এই এলো আমাদের, এটাকে আমরা এবার ছোট করে নেব, স্কেল করে আমরা ছোট করে আরো ছোট করে নেব। এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা, এখানে যে হার্ট শেপটা আছে, হার্ট শেপটা ড্র করে নেব। এটাকে আমি রিবিল্ড করে নিচ্ছি, রিবিল্ড 5টা পয়েন্ট দিয়ে। এবার এটাকে আমি এডিট করব, এটাকে আমি মিরর করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য, মিরর। শেপটাকে যত ধরে ধরে যত সুন্দর করতে পারবো ততই দেখতে আমার জিনিসটা ভালো লাগবে। এটা আমার হয়ে গেছে, তো এটাকে মুভ করে দিচ্ছি, যে কার্ভটা আমি বানিয়ে নিয়েছি কার্ভের মধ্যে এটাকে আনছি, এটাকে একটু করে তুলবো সামান্য, আর এইটাকে আমি হালকা চওড়াটা নিয়ে নিচ্ছি। তো আমার পারফেক্ট হার্ট শেপ এসে গেছে, এটাকে আমি জয়েন করে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি একটা অফসেট করে নিচ্ছি 0.6, এই সামান্য এই যে গ্যাপটা 0.6 সাইডে রাখছি এটার মধ্যে, যেহেতু পুরো এটা কাটা হবে, একটা পিছনে একটা গ্যাপ থাকা দরকার আছে, তো 0.6 এর গ্যাপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে সলিড করে নিচ্ছি আমি। এটা আমার কার্ভটা আমার কিন্তু এই পয়েন্ট ধরে নিয়েছে, ঠিক আছে? টপ থেকে শেপ ঠিক আছে, কিন্তু ফ্রন্ট থেকে শেপটা বিগড়ে গেছে। তো যেহেতু এই পয়েন্ট স্টপ স্ন্যাপটা চালু ছিল, তো এরকম হয়ে গেছে। তো এটার সঙ্গে সঙ্গে আমি ট্রান্সফর্মে গিয়ে বুঝে একটু সিম্পলার ইয়েস, এবার দেখে নেবো জিনিসটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে? এবার সলিডটা আমি একটু দিয়ে নিচ্ছি, এবার একটা সলিড দিয়ে, ঠিক আছে? এই সলিডটাকে আমি বাড়িয়ে নিচ্ছি সামান্য, এই হয়ে গেল। এটাকে গ্রুপ করে নিচ্ছি, একটা লাইন নিয়ে নেবো সব, এখানে একটা লেভেলটা চেক করে নিচ্ছি, ঠিকই আছে। এটা কতটা নিচে নামছে, এটা এখান থেকে 0.65, মিনিমাম 0.5 রাখতে হবে, ঠিক আছে? দল যেমন থাকবে সেই হিসেবে একটু বেশি রাখলো সমস্যা নাই, 0.5 রাখলে ভালো হয়। এটা হচ্ছে আমার আইডি, ঠিক আছে? তো এর মধ্যে আমি এটা নিয়ে আসবো। তো এটার জন্য আমি এটা একটা লেন্থ নিয়ে নিচ্ছি, লেন্থ 54.54, ঠিক আছে? একটা বেস কার্ভ বানিয়ে নেবো, এই লাইনটা নিচ্ছি, লাইনটা 54.54, এখানে কিবোর্ড থেকে নিয়ে নেবো ডিভাইডের অপশন বাই 2,
আছে। এবার এটাকে আমরা এখানে তুলে নেব। এই ফলো অ্যালং কার্ভ, ঠিক আছে, এই বেস কার্ভ, আর এই হচ্ছে আমাদের টার্গেট। এটা আমার সাইডে এসে গেছে, এটা ঘুরিয়ে নেব। রোটেট অপশন, এটা যদি আমরা ঘুরিয়ে না নিতে চাই, এটাকে আমরা এটাকেই ঘুরিয়ে নেব। প্রথম যে আমাদের যে আইডিটা আছে, আইডিটা এখান থেকে রোটেট করে এই ধারটা, এই যে ধারটা আছে, এটা এদিকটা ওপেন থাকে, তো এদিক থেকে নিয়ে আমি এটা এভাবে এদিকে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। এবার করে নিচ্ছি এটাকে, এটা গ্রুপ করে নিচ্ছি। ফলানো কার্ভ, বেস কার্ভ, এই হচ্ছে টার্গেট। এটা আমার উপরে চলে গেল। এটাকে আমি আমার কিছু একটা গন্ডগোল হচ্ছে বেস কার্ভটার জন্য, কিছু একটা গন্ডগোল হচ্ছে, বেস কার্ভটা আমার সরে গেছে। আবার আমি এই বেস কার্ভটা নিয়ে নিচ্ছি, লেন্থ নিয়ে নিচ্ছি এটা 56.54, এন্টার 56.54, এবার দেখে নিচ্ছি জিনিসটা কেমন আছে। এই হচ্ছে ফলো অ্যালং কার্ভ, এই যে বেস কার্ভ, এই যে টার্গেট। এবার আমার এটা ঠিক আছে, পারফেক্ট আছে। এটাকে আমি এবার মিরর করে নেব নিচে থেকে, এটা ডিলিট করে দিচ্ছি। এবার আমার এই যে এখানে সলিডটা ছিল, সলিডটাকে নিয়ে নিচ্ছি। এখানে এবার বুলিয়ান ডিফারেন্স করে নেব, বুলিয়ান ডিফারেন্স, সহজে আমরা এটা এভাবে নাম সহ ব্যান্ডিং করে নিতে পারবো। Thank you for watching.